লাইটিং বিশাল করেছে, এদিকেও লাইটিং ওইদিকেও লাইটিং। আজকে রাত্রে পুজো। এখন হাঁটা শুরু করব, চলো হেঁটে নিই, ঠাকুরকে দেখে যাত্রা শুরু। সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। রটন্তী কালী পুজোর লাইটিং দেখো, এখানে পুজোটা হয় প্রতিবারই। আর আমি মর্নিং ওয়াক করতে এসে দেখে নিই। বাঙালির বলে না 12 মাসে 13 পার্বণ, দেখো সেই কথাই একদম। মা সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা। আজকে পুজো, সকালটা মা কালীকে দেখেই শুরু করলাম। মর্নিং ওয়াক থেকে ফিরে গাছে জল টল দিয়ে সিধে রান্না করে, গাছকে খাবার জোগাড় করে আবার আমাদের খাবার জোগাড়ের জন্য রান্না করে। আজকে রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। এই আলু কেটে রেখেছি, চিংড়ি মাছ সব রেডি করলাম, পেঁয়াজ কেটে রেখেছি। এবার রান্নাটা আরম্ভ করব তোমাদের সঙ্গে বক বক করতে করতে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। এই টাইপের চিংড়ি মাছগুলো না খেতে আমার খুব ভালো লাগে। ওই বাগদা খুব একটা ভালোবাসি না, কলদাটা তবু একটু চলে, এইটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার খেতে। চিংড়ি মাছ তো বেশি ভাজার নেই, অল্প একটু উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেবো এলাচ, দারচিনি আর লবঙ্গ। গরম মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিই। এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভেজে নিয়ে করব। আলুটা একটু নুন দিয়ে ঢাকা দিয়ে একটু ভেজে নেব। লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজ দিয়ে আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এই ঝালেই ঝাল আমার, সব কিছুই ঝাল হয় কিন্তু কাঁচা লঙ্কার ঝাল। তার মধ্যে দিয়ে দেব হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটা টমেটো। সব মশলা দেওয়া শেষ। এবার এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে ঝোল দিয়ে এবার ঢেকে দেবো। টমেটো আছে, পেঁয়াজ আছে, গ্যাসটা একটু ঠিক করে ঢেকে দেবো। আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর
মশলাগুলো সব সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম টু লোতে করে এবার ঢেকে দেবো। এবার ঢাকা তুলে দেখি মশলাটা কিরকম ভাজা ভাজা হচ্ছে। দেখো মশলাটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, একদম তেল তেল ছেড়ে এসছে, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোল দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। দেখো তেল তেল ছেড়ে এসছে। এবারে খুব বেশি ঝোল দেবো না, মোটামুটি মাখো মাখোই করবো, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাসটা কমানো ছিল মিডিয়াম চুলোতে। এবার ফুটে উঠলে ভাজা চিংড়িগুলো দিয়ে ব্যাস হয়ে গেল আমার চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে। এটা ছোটো মেয়ে অসম্ভব ভালো খায়, বড় মেয়েও ভালো খায়, কিন্তু ডায়েটিংয়ের জন্য চিংড়ি নাকি এলাও না, তাই খায় না। আর এই চিংড়ি দিয়ে একটু পেস্ট করে পেঁয়াজ রসুন দিয়ে কাই বানিয়ে যদি চাল কুমড়ো পাতার বড়া করা হয় না, ওফ দারুণ লাগে। মা ছোটোবেলায় করতো, আম্মার জন্য করতো সর্ষে আর নারকেল বাটা দিয়ে, আর আমাদের জন্য করতো চিংড়ি মাছ বেটে পেঁয়াজ রসুন দিয়ে কড়াইয়ে একটু টেলে সেটা পুর বানিয়ে ভেতরে দিয়ে, মানে তুমি এক থালা ভাত খেয়ে নেবে, আর কিচ্ছু লাগবে না। আর আম্মা যেহেতু নিরামিষ খেত, আম্মার জন্য করতো নারকেল আর সর্ষে বেটে ওই চাল কুমড়ো পাতার ভেতরে পুর দিয়ে ভেজে বেসনে চুবিয়ে চুবিয়ে ভাজতো। কোথায় সেই খাওয়া এখন আর। দেখি আমার কর্তাকে বলবো চাল কুমড়ো পাতা আনতে, পাওয়া যদি চায় বাজারে। ফুটে উঠেছে, চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে একটু ঢেকে মিডিয়াম টু লোতে করে গ্যাসটা কিছুক্ষণ রেখে দেবো, ব্যাস কমপ্লিট আমার তরকারি রান্না। ঢাকা তুলে মোটামুটি হয়ে গেছে। এবার নামাবো যখন, ধনেপাতা কুচি দিয়ে ব্যাস গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আমার চিংড়ির তরকারি রেডি আলু দিয়ে। দারুণ লাগে খেতে, তোমরাও একবার এইভাবে বানিয়ে খেও। দেখি আমি চিংড়ি বাটবো আর না, চিংড়ি ওই একটু কাই করে করার চেষ্টা করে তোমাদেরও দেখাবো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আমার চিংড়ি মাছের তরকারি দেখিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।